আমরা অনেকেই আছি যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেই। আপনি কি জানেন আপনি এই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়ে আপনার ঈমানকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন? হ্যাঁ, নামাজ অনেকে বলে যে সময় পাই না তাই পড়তে পারি নাই, কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা দিয়েছেন আমাদের জীবনে, একদিনের জন্য 24 ঘন্টা দিয়েছেন। আমরা দুনিয়ার জন্য অন্যান্য সময় পাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগে, সেই সময়টা আমরা পাই না। এবং যারা এই সময়টা দেয় না, যেমন আপনি কাজ করতেছেন কোথাও, আপনি কোনো কোম্পানিতে কিংবা কারো আন্ডারে কাজ করতেছেন, সে আপনাকে 10টা মিনিট বা 15 মিনিট দিচ্ছে না নামাজ পড়ার জন্য, সেও সেই গুনায় লিপ্ত হইল। দরকার নাই সেখানে কাজ করার, এখনই লিভ করেন, সমস্যা নেই, সেখানে কাজ করার কোনো প্রয়োজন নেই যেখানে নামাজের সময় দিবে না। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তারা নিজের জীবনটাকে অন্ধকারের দিকে ফেলে দিচ্ছে। আল্লাহ নামাজ ছেড়ে দিলে, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি হয়, আপনার শান্তি নষ্ট হয়, আল্লাহর প্রতি ঈমানে দুর্বল হয়, আল্লাহর প্রতি অবিশ্বাস সৃষ্টি হয়, দুনিয়াবি চিন্তাভাবনা থেকে আল্লাহর চিন্তাভাবনা ভিন্ন মনে হয়। সো আজকে থেকে চেষ্টা করবেন যাতে ইচ্ছাকৃতভাবে নামাজ না ছাড়া। ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়া মানে হচ্ছে আপনার ঈমানটাকে দূরে ঠেলে দেওয়া। সো চেষ্টা করবেন সময় মতো নামাজ পড়া। আমরা অনেক সময় তো পাই। আর একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমাশীল। আপনি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি ক্ষমা করতে বাধ্য। আল্লাহ তাআলা ক্ষমা করেন। তিনি বলেছেন, আমাদের যে মন ভাই, পুরো পৃথিবী যত বড়, তার থেকে কোটি কোটি গুণ বড় তার দয়ার মনটা। তিনি বসে আছেন আমাদেরকে দয়া করার জন্য, আমাদেরকে ক্ষমা করার জন্য, তাই তিনি ক্ষমা করবেন। আপনি ক্ষমা চাইলে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমি তাদেরকে অতি প্রিয় মনে করি। তাহলে আজকেই ক্ষমা চান, ক্ষমা চেয়ে নামাজে সেজদায় লুটে পড়ুন। আসসালামু আলাইকুম।